কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আগের দিন একটু দুধ জাল করছিলাম রাত্রেবেলা, তো পরের দিন আমি আগের দিন রাত্রেবেলা দুধটা ফ্রিজে রাখিনি। ভাবছি যে থাক, রাত্রেবেলায় তো সকালে কেন নষ্ট হবে, সকালবেলা চাটা করে খাওয়া যাবে। তো পরে সকালবেলা দুধ গরম করতে নিছি চা করার জন্য, পরে দেখি যে দুধ ছানা হয়ে গেছে। পরে আমি যেরকমভাবে একটু চিনি দিয়া জাল করে যে ক্ষীর বানায় ফেলছি। তো এটা তারপরে দুপুরবেলা ভাই তো এখন আমার বাসায় আছে, তো ভাই হচ্ছে দুপুরবেলা এখন রান্নাবান্না করে বলতেছে যে দিদি তুই তোর কাজ কর বা তুই একটু রিল্যাক্স কর, আমি রান্নাবান্না করতেছি। সে হচ্ছে যে ডিম রান্না করবে। এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসাইছে আর আলু সিদ্ধও করছে, আলু দিবে ডিম ভুনাতে। আলু হচ্ছে যে সিদ্ধ করে এখন হচ্ছে হলুদ লবণ তারপর হচ্ছে যে মরিচ এগুলা মাখাইতেছে। আর এদিকে ভাই যে তেলটা নিয়ে আসছে আমারে বলতেছে যে দিদি আমি রান্না করতেছি, তুই নিজের একটু কেয়ার কর। তেল নিয়ে আসছে, তারপর হেয়ার প্যাক নিয়ে আসছে একটা, এগুলো নিয়ে আসছে। তা আবার সে নিজেও একটা তেল বানাইছে পেঁয়াজ দেওয়া, এইগুলোও নিয়ে আসছে। পরে আমার বলতেছে দিদি তুই একটু এগুলো দিয়া নিজের একটু যত্ন কর, যদিও আমার দিতে ইচ্ছা হইতেছে না আজকে। পরে সেই বলতেছে বারবার দিদি একটু দে, তেলটা দিয়ে ভালো আছে। তো পরে যে আমি দিতেছি আর কি, আবার আইসা আমার চেক করে দেখে যে আমি দিতেছি কিনা। তো যাই হোক, ভাইয়ের কথা রক্ষার্থে এই যে তেল দিলাম, আর আমার সাথে মজা করতেছিল, দুষ্টামি করতেছিল। আর এদিকে ভাইয়ের ডিম ভুনা রান্না মানে কমপ্লিট আর কি। অনেক সুন্দর হয়েছিল রান্নাটা, আর খাইতেও অনেক মজা হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে খাবার ভালোই লাগে। খাবার হইলো ভগবানের দেওয়া একটা আশীর্বাদ আমাদের বেঁচে থাকার জন্য। এর জন্য হচ্ছে যে খাবারকে আমি সম্মান করি, যেন অপচয় না হয় এই খেয়ালও রাখি। আর খাবার আমার ভালোও লাগে। অনেকেই বলে আর কি যে তোমার কাছে সবই ভালো লাগে, বলো যে ভালোই হয়েছে। আসলেই ভালো লাগে, এর জন্যই বলি আর কি ভালো লাগে। খাবারটা ঠাকুরের একটা আশীর্বাদ। যাই হোক, ভাই ডিম রান্না করার পরে এখন হচ্ছে ডালটা রান্না করতেছে। তো আমি যেহেতু তেল দিছি আজকে শ্যাম্পু করব, তো একটু তো ওয়েট করবো, মাত্র যেহেতু তেলটা দিছি। তো ভাবলাম এখন কি করব, তো ভাই যেহেতু রান্না করতেছে আমি তাহলে অন্য কাজ করি। কিছু লতা ছিল, তো ভাবলাম তাহলে লতাগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। 1-2 দিন যদি সবজি বাইরে থাকে তাইলেই জানি কেমন হয়ে যায়, মানে শাক হোক সবজি হোক, মানে কেমন জানি হয়ে যায়, বুঝি না কেন। মানে ফ্রিজে না রাখলে এগুলো কেমন হয়ে যায়। লতাগুলো অলরেডি মানে যেদিন আনছে তখন একদম কত সতেজ তাজা ছিল, সবুজ। এখন জাস্ট 1 দিন মনে হয় রাখছি বাইরে, কেমন জানি হয়ে গেছে। তো ভাবলাম ভাই যেহেতু রান্না করতেছে আমি লতাগুলো বাছিয়ে পরিষ্কার করি, পরে ফ্রিজে রেখে দিব। আর এদিকে ভাইয়ের রান্না কমপ্লিট। ডাল আর হচ্ছে যে ডিম, এই দুইটাই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার খাবার। এইগুলাই ভাই রান্না করছে। সে আরও রান্না করতে চাইছিল, আমি না করছি যে না থাকার দরকার নাই। আর এইখানে হচ্ছে যে ভাই যে হচ্ছে মিষ্টি বানাবে, ছানাটা রেডি করলো। আগের ব্লগটাতে আমি দেখাইছিলাম যে ভাই হচ্ছে দুধ চিনি নিয়ে আসছে, আমার হাজব্যান্ড হচ্ছে ভিনেগার নিয়ে আসছে। তো এই যে এর জন্য আর কি তার মিষ্টি বানাতে ইচ্ছে হয়েছিল। আগের দিন রাত্রে সে বানাইতে চাইছিল, পরে আর রাত্রে বানানো হয়েছে না, যে এখন দিনের বেলা বানাইতেছে আর কি। আর আমার এই ভিডিওটা হচ্ছে যে বেশ আরও কয়েকদিন আগের। আমি গত 2 দিন যাবৎ আমার পেজে যে ভিডিওগুলো দিতেছি এগুলো হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও আর কি, রেকর্ড করা কয়েকদিন আগের। এখনের না আর কি এই ভিডিওগুলো। কারণ হচ্ছে যে ইন্টারনেট ছিল না, তো আমি এর জন্য হচ্ছে এতদিন আপলোডও দিই না, এডিটও করি না। তো এখন হচ্ছে ইন্টারনেট আসার পরে আর কি এডিট করছি আর হচ্ছে যে আপলোড দিতেছি আর কি, এই হলো ব্যাপার। তো যাই হোক, তো ছানা করা কমপ্লিট। এখন ভাই প্রথমে মথা শুরু করছে, তো তার মথাটা আমার ভালো লাগতেছিল না, সুন্দর করে সে মথতে পারতেছিল না। পরে আমি বললাম আর কি যে আমার কাছে দে, যে আমি মথে দিই। তো তারপর সে আর কি আমার কাছে দিল। আর আমি তখন গ্রিন টি খাইতেছিলাম, একটু গ্রিন টি খাইতেছিলাম আর হচ্ছে যে ছানাটা ভালো করে ভাইয়ের একটু মানে মথে দিতেছিলাম আর কি। আর এখন হচ্ছে যে মথা কমপ্লিট। এখন আমি এই যে মিষ্টিগুলা বানাইতেছি। তো আরও যদি দুধ দেওয়া যায় তো তাহলে আরও ছানা হইতো আর কি। তো ছানা অল্পই হয়েছে। তো ভাই আবার এটা নিয়ে মন খারাপ করতেছিল যে এত অল্প হয়েছে, আমি তো বুঝতে পারতেছিলাম না। পরে আমি বললাম থাক, এটা কোনো ব্যাপার না। তো এই তো মিষ্টি হয়েছে কমপ্লিট। আর এটা আর অনেকক্ষণ পরে আর কি, এখান থেকে অলরেডি আমরা খাইছিও। আর ভাইয়ের মিষ্টির তুলনায় হচ্ছে যে শিরাটা অনেক বেশি হয়ে গেছিলো আর কি, ও বুঝতে পারে নাই শিরাটা বেশি হয়ে গেছে, শিরাটা একটু কম দিলে ভালো হইতো। তো এই ব্লগটা এই পর্যন্তই। ভাই মিষ্টি বানায় খাওয়াইলো আর আমি একটু আরাম করলাম, সে রান্নাবান্না করলো। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাটা, বাই বাই।